হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের সবথেকে বেসিক একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই ডিস্ট্রিবিউশন শব্দটার মানেটা কি। এই ডিস্ট্রিবিউশন শব্দটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে বোঝায় যে আমরা যদি নর্মালি চিন্তা করি যে কাউকে কিছু দেয়া বা কাউকে কিছু ডিস্ট্রিবিউট করা, মানে এটার কাজ হচ্ছে সাপ্লাই রিলেটেড কিছু একটা। আমরা যদি বেসিক ইংলিশটাকে বাংলা করার চেষ্টা করে থাকি, যেমন আমরা যখন একটা কোকাকোলার বিজনেস দাঁড়া করানোর চেষ্টা করব, তখন আপনি দেখবেন এই ক্যানের বোতলগুলো কিন্তু আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কাদের মাধ্যমে? সাপ্লায়ারের মাধ্যমে। সো আমার একটা সাপ্লাই করতে হবে, আমার স্টক থেকে বের করতে হবে, যেন আমি অন্য বিভিন্ন স্টোরে, কনভিনিয়েন্ট স্টোর যেগুলো আছে সেগুলো আমরা সেল করতে পারি, রাইট? সো আমি এই বেসিকটা যদি বুঝে থাকি, তাহলে এই স্ট্রাকচারটা বা এই ডিস্ট্রিবিউশন শব্দটা বোঝা বা সেট আপগুলো বোঝা আমার জন্য ইজি হবে, রাইট? সো প্রথমত আমরা দেখলাম এখানে একটা লো ছিল, দেন এখানে একটা হাই হলো, রাইট? এরপরে আরেকটা লো তৈরি হলো, বাট এই লোটাকে এই লোটার টেক করে ফেলছে না, রাইট? এই লোটা কিন্তু এই লোয়ের ওপরে, তার মানে এটা একটা হায়ার লো হয়েছে। এই হাই থেকে কি এই হাই ওপরে? ইয়াস, কারেক্ট। তার মানে এটা হায়ার হাই, এটা হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, অ্যান্ড ইট গোজ অন, রাইট? বাট যখন আমার এখানে একটা হায়ার লো ছিল, আমার একটা কি দরকার ছিল? আমার একটা হায়ার হাই দরকার ছিল, বাট আমি কি এখন একটা হায়ার হাই পেয়েছি? না, রাইট? এটা কিন্তু ইকুয়াল লেভেলের একটা হাই পেয়েছি, তার মানে আমার নতুন হাই তৈরি করতে ফেল করেছে। তার মানে দেয়ার ইজ এ চান্স যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আসতে পারে, রাইট? যখন চেঞ্জ অফ ক্যারেক্টার আসতে পারে, তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড ছিল, সেটা ডাউন ট্রেন্ডে মুভ করতে পারে। সো সেটাই যদি হয়ে থাকে, দেন এই চ্যানেলটা যখন আমার চ্যানেল ব্রেক করলো, দেন আমাদের একটা প্রাইস কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি যেতে থাকবে এরকম হতে পারে না। প্রাইস এভাবে আপনার যাবে, স্ট্রাকচার যাবে, দেন স্ট্রাকচার ভাঙবে, এই যে স্ট্রাকচারটা ভাঙলো, দেন এই প্রাইসটা এইভাবে নিচে আসার জন্য একটা স্ট্রেংথ দরকার। সেই স্ট্রেংথটা কীভাবে আসে? এইভাবে যদি প্রাইসে কনসলিডেশন আসে, এখানে আপনার টাকা আমার টাকা যখন ইনভেস্টমেন্ট হবে, তখন এই যে এরিয়াটা, এটা হবে ডিস্ট্রিবিউশন জোন। তখন সেখান থেকে প্রাইস স্ট্রেংথ পাবে নিচে পুশ করার জন্য। সো সেম জিনিস হয়েছে, এখান থেকে প্রাইস এখানে নিচে আসলো, দেন এই যে বক্সটা, এই বক্সটা একটা কনসলিডেশন এরিয়া বা একটা সাইডওয়েজ মার্কেট বলতে পারেন, সেখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যেখান থেকে প্রাইস নিচের দিকে আসতে পারে। সো এইভাবে আপনারা ডিস্ট্রিবিউশন শব্দটা কীভাবে কাজ করে থাকে অ্যান্ড এটা দিয়ে কি ট্রেড করা যায় কিনা, সেটারই বেসিক আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে।